এইভাবে বেশ কিছুদিন পার হলো। রামু একদিন মাঠে কাজ করছিল। হঠাৎ মানুষের গোলাযোগ শুনতে পেল সে। ওই পাশে মনে হচ্ছে মানুষের গোলযোগ হচ্ছে। কারা চিৎকার করছে দেখে আসি তো। এটা তো জমিদার মশাইয়ের ঘোড়ার গাড়ি। তার মানে জমিদার মশাইয়ের গাড়ি কাদায় আটকে গেছে। ঘোড়াগুলোকে দেখে বেশ ক্লান্তও মনে হচ্ছে। আরে ভাই, একটু আসুন না। আমি একা তো গাড়ি টেনে উঠাতে পারছি না। গিন্নিকে কতবার করে বললাম আমি বাজারে করতে যাব না, কিন্তু সেই আমাকে জোর করে পাঠালো। এখন কাদার মধ্যে কি যে বিপদে পড়েছি। এই কালু, কিরে কি হলো? সারাদিন কি এখানেই বসে থাকবো নাকি রে? জমিদার মশাই, আমি তো একা তুলতে পারছি না। হ্যাঁ, আপনি যদি একটু নিচে নামতেন। কি বলছিস তুই? কাদার মধ্যে আমি নিচে নামবো? অত ছাড়া দেখে করিসটা কি? একটা গাড়িও টেনে তুলতে পারিস না? না না জমিদার মশাই, আপনাকে নামতে হবে না, আমি দেখছি। দেখো দেখো, তাড়াতাড়ি দেখো। এভাবে সেই কখন থেকে বসে আছে। আমার মেজাজটা এবার খারাপ হয়ে যাচ্ছে। ও রামুদা, দেখো না গাড়িটা কোনো মতে টেনে তুলতে পারো কিনা। আমি তো ক্লান্ত হয়ে গেছি, গাড়ি তুলতে পারছি না। শোনো কালু ভাই, চাকা যত কাদায় ঘুরছে ততই কাদায় চাকাটা তলিয়ে যাচ্ছে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো দাদা। কিছুক্ষণ পরই গাড়িটা কাদা থেকে বেরিয়ে এলো। আরে বাহ, তোমার মাথায় তো বেশ বুদ্ধি রামু। তুমি এক চাষি হয়ে একা বুদ্ধি দিয়ে গাড়িটা টেনে তুললে। বাহ, তোমার মাথায় বুদ্ধি আছে বটে। জমিদার মশাই, আমরা গরিব মানুষ, তাই আমাদের গায়ের বল আর বুদ্ধি খাটিয়ে কাজ করতে হয়। চাষি, আমি তোমার বুদ্ধি দেখে খুব খুশি হয়েছি। আমি তোমাকে এই কাজের জন্য পুরস্কৃত করব। না 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 জমিদার মশাই, আমাকে কিচ্ছু দিতে হবে না। আমি তো শুধু আমার দায়িত্ব পালন করেছি, এর জন্য কিছু দিতে হবে না আমাকে। তুমি সত্যিই ভালো মানুষ। কালু, গাড়ির বাজার থেকে চাষিকে 1 বস্তা চাল, 5 কেজি ডাল আর 1 কেজি মাংস দে। জি জমিদার মশাই, এক্ষুনি দিচ্ছি। এত কিছু, সব কিছু কি আমার? হ্যাঁ রে রামু, এ সবই তোমার। জমিদার মশাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই কালু, নে এবার চল, আমার দেরি হয়ে যাচ্ছে রে। চল চল চল। সৃষ্টিকর্তা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এত কিছু দেখলে আমার বউ বাচ্চা কত খুশি হবে। এক্ষুনি বাড়ি যাই, আমি এক্ষুনি বাড়ি যাই। গিন্নি, ও গিন্নি, বাইরে এসো, বাইরে এসো। এই কিরে রাজু, রানী, এদিকে আয়, দেখে যা রে। কি গো, আজ এত তাড়াতাড়ি বাড়ি ফিরলেছে? তোমার শরীর ঠিক আছে তো? একদম ঠিক আছে। দেখো গিন্নি, দেখো কত কিছু এনেছি গো। ওমা, এগুলো কি? এ তো চাল ডাল মাংস। এত কিছু তুমি কোথা থেকে আনলে? কিছু পরিশ্রম, সাথে বুদ্ধি আর ভাগ্য, এগুলো মিলে এসেছে গো গিন্নি। আজ যে আমার কি আনন্দ লাগছে। আমার ছেলে মেয়েরা আজ মাংস ভাজি দিয়ে ভাত খাবে। ওদের এতদিনের আশাটা আজ আমি পূর্ণ করতে পারবো। নাও গিন্নি, আর আনন্দ করতে হবে না। এবার তাড়াতাড়ি রান্নাটা বসাও। আজ সবাই ভর পেট খাবো গো। এ কি আমাদের জন্য কম কিছু নাকি? বলো বলো।
হ্যাঁ গো হ্যাঁ, পেট ভরেই খাবো। রোজ রোজ আধ পেটা করে খেয়ে জীবনটা পার হচ্ছে। আজ সবাই ভরপেট খাবো। এ কি আমাদের জন্য কম কিছু নাকি? রিনা খুশি মনে রান্নাঘরে গিয়ে চুলায় হাঁড়ি বসালো। তেলে মাংস ভাজার ঘ্রাণে ঘর ভরে উঠল। আরে দিদি, আজ এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। মাছ কি রান্না করছে রে? আমি তো জানি না রে রাজু। আমি বলছি আজ তোদের মা মাংস ভাজি করছে রে। তুমি সত্যি বলছো বাবা? মাংস ভাজি করছে? হ্যাঁ রে বাবা, সত্যি বলছি। তাছাড়া ঘ্রাণটা তো পাচ্ছিস নাকি? হ্যাঁ বাবা, প্রাণে তো পেট ভরে যাচ্ছে। ভাই, আর দাঁড়িয়ে থাকবি কেন? চল আমরা মায়ের কাছে যাই। মা মা, আজ আমরা মাংস ভাজি খাবো। হ্যাঁ রে বাবা, আজ তোরাও সবার মতো মাংস ভাজি দিয়ে ভাত খাবি। হ্যাঁ মা, আজ হাওয়ায় মিশে আছে ঘরে মাংস ভাজার গন্ধ। এ যেন আমাদের কাছে স্বপ্নের মতো। হ্যাঁ রে মা, আজ আমার মতো গরিব চাষির বাড়িতে মাংস ভাজা হচ্ছে। এটা তো আমাদের জন্য অনেক বড় কথা রে মা। নাও সবাই বসো, আমি গরম গরম ভাত আর মাংস ভাজা দিচ্ছি। হ্যাঁ গো গিন্নি, দাও দাও, আর যে তর সইছে না। আহ, কি যে মজা লাগছে মা! মাংস ভাজি খেতে এত মজা লাগে সেটা তো আমি আগে জানতাম না। আহ, কি যে মজা লাগছে! আমাকে আরেকটু ভাত দাও মা। কি গো, বসে আসো যে? গরম গরম খাবার খেয়ে নাও। গিন্নি, ছেলে মেয়ে দুটোকে এমন আত্মা ভরে খেতে দেখে কি যে আনন্দ লাগছে, সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না গো। হ্যাঁ গো, আজ মনে হচ্ছে অনেকদিন পর একটু খুব শান্তি পাচ্ছি। তারা সবাই খাবার শেষ করলো। সকলের মুখে যেন আজ আনন্দ উপচে পড়েছে। মা, আজ পেট ভরে খেয়েছি। আজ আর খিদে নিয়ে ঘুমাতে হবে না। একটা শান্তির ঘুম দিতে পারবো, তাই না মা? হ্যাঁ মা, আজ আর পেট চোচো করবে না। খিদের জন্য খালি একটু পরপরই ঘুম ভেঙে যায়। একদিন আমাদেরও অভাব দূর হবে, পেট ভরে সবাই খাবারও খেতে পারবো। একটু ধৈর্য ধর। যা রে মা, এবার গিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়। যা যা, কেমন? এমন অনেক বাবা মাই অভাব অনটনে তাদের সন্তানদের এইটুকু ভরসা দিয়ে একদিন আমাদেরও সব হবে, এই স্বপ্ন নিয়েই তারা সামনে এগোয়। গরিবের একমাত্র বাঁচার আশা হলো তাদের স্বপ্ন আর ভরসা।